বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি উম্মে জেরিন। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কক্সবাজারের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি, প্রেস ক্লাবের সহ সভাপতি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মহেশখালীতে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। কক্সবাজারের সদর উপজেলার খরুশকুলের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মাবুদ ১৯৭১ বাংলাদেশ বেতারে শুনেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আর তখনই ছাত্র বয়সে দেশকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। এ নিয়ে শুনুন বিস্তারিত প্রতিবেদনে। কক্সবাজার জেলার সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম খরুশকুল। ১৯৫২ সালে এই গ্রামেই জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মাবুদ। ৭১ বয়স মাত্র ১৯, ছিলেন ছাত্র। টকবগে তরুণ মাবুদের মনে তখন একটাই ভাবনা, পাক হানাদার বাহিনীর পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে করতে হবে মুক্ত। অংশ নিলেন মহান মুক্তিযুদ্ধে। এরই মধ্যে ২৫ মার্চ কাল রাতে শুরু হয় গণহত্যা। পরদিন ২৬ মার্চ রেডিওতে ভেসে এল শহীদ প্রেসিডেন্ট তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। বাংলাদেশ বেতার ও বিবিসি থেকে শোনা এ ঘোষণা তখন মানুষের মুখে মুখে। এতে আরও উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে। ২৫ তারিখে সে রাতটা, সে সময় অজ্ঞানত ছাত্র ছিলাম, আমাদের মধ্যে সেটার চিন্তা ভাবনাটাই বেশি ছিল। পরবর্তীতে ২৬ তারিখে যে বেতারের ভাষণ থেকে তৎকালীন মেজর জিয়ার সে ঘোষণা, সেটা সকলের মুখে মুখে হয়ে গেছে। বিশেষ করে পরবর্তীতে যখন সেই ঘোষণার যখন আন্তর্জাতিকভাবে বিবিসি থেকে খবরটা আসলো, তখনই সবাই খানে গেল, সবাই জানলো যে এই দেশের যুদ্ধের জন্য স্বাধীনতার ঘোষণা হয়। তখন সেই যোগাযোগ, এত বিচ্ছিন্ন এই যোগাযোগের মধ্যেও আমরা এই গ্রাম থেকে পর্যন্ত আমরা যুদ্ধে ছুটে চলে যাই। সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন স্থানে নেন প্রশিক্ষণ। প্রায় ৫০ দিন প্রশিক্ষণ শেষে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেন রণাঙ্গনে। পাকিস্তানি হানাদার বিরুদ্ধে আমরা শুধু যুদ্ধেই যাচ্ছি, এটা আমাদের ইচ্ছে ছিল। ২ সপ্তাহ শুধুমাত্র ট্রেনিং দেওয়া হলো ভারতে, পরে আবার 2 সপ্তাহ ফাঁকে ফাঁকে ট্রেনিং। যুদ্ধে যখন গিয়েছি তখন থেকে সে অস্ত্র পেয়েছি, কিন্তু সেটা থেকে কিভাবে আমরা রক্ষা নিজেরা পাই, নিজেদের অস্ত্র থেকে, নিজেদের বিস্ফোরক দ্রব্য থেকে, সেগুলির উপর আমাদেরকে এটার উপরে বেশি ট্রেনিং হতো। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগী শুধু নয়, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে স্বল্প সময়ে দেশের এই স্বাধীনতা অর্জন বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। ৯ মাস তো এটা আমরা চিন্তাও করিনি। আমরা তো ৯ বছরের চিন্তা নিয়ে আমরা যুদ্ধে ছিলাম। আমাদেরকে সেটা বলাও হয়েছিল যে তোমরা হয়তো আর এই যুদ্ধ শেষ করে কখন যাবে না। এই যুদ্ধটা আমি মনে করেছি এটা হয়তো আল্লাহর অশেষ রহমত ছিল। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সেনাবাহিনীর ৫১ ইস্ট বেঙ্গল ইউনিটে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। সে সময়ে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথায় তিনি অর্জন করেন সংবিধান পদক সহ বেশ কিছু সামরিক সম্মাননা। ১৯৯৩ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান আবির বান্দরবানের আজিজনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, আবির তার ৩ বন্ধুকে সাথে নিয়ে গতকাল কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে তারা সাগরে নামলে এক পর্যায়ে আবির নিখোঁজ হন। পরে প্রায় ৩ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে আসে। এ সময় সি সেফ লাইফগার্ডের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন 4,20,000 পিস ইয়াবা উদ্ধার করেছে। উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিমখালী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক 3 ব্যক্তি 3টি প্লাস্টিকের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি তাদের ধাওয়া করলে বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় তারা। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে 4,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 11:24 চলবে সন্ধ্যা 6:33 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30